আসসালামু আলাইকুম। বন্যায় আমার বাগানে কি কি ক্ষতি হয়েছে আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে দেখাচ্ছি এটা এটা একটা পেঁপে গাছ, এটা একটা সুইট লিটি পেঁপে। এই গাছটিতে অনেকগুলো পেঁপে দেখেন ধরে আছে, কিন্তু গাছটি অলরেডি মরে যাচ্ছে। দেখেন এখানে আরো অনেকগুলো পেঁপে গাছ আছে, তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে যতগুলা পেঁপে গাছ ছিল সবগুলো মরে যাচ্ছে। এখন বন্যার পরে আজকে আসলাম। এই যে দেখেন এই কত বড় গাছটি পেঁপে গাছ, এর মধ্যে দেখেন অনেকগুলো পেঁপে ধরে আছে। মিনিমাম 5 থেকে 6 কেজি পেঁপে হবে। এটাও একটি সুইট লিটি পেঁপে। দেখেন গাছটি কত বড় হয়েছিল, কিন্তু গাছটির পাতা শুকিয়ে যাচ্ছে এবং গাছটি ধীরে ধীরে মারা যাবে। এই যে দেখেন গাছটির পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। এই বন্যার গাছের গোড়ায়, পেঁপে গাছের গোড়ায় পানি আসলে গাছগুলো মরে যায়। গাছের গোড়ায় পানি জমে গেছে। এই যে দেখেন গাছের গোড়া ভিজা এখনো। এই যে তবে এখানে আরেকটি গাছ আছে, এই গাছটায় গোড়ায় পানি উঠে নাই, এজন্য এটি মোটামুটি ভালো আছে। এই যে দেখেন আরো কয়েকটি পেঁপে গাছ আছে, আপনাদেরকে দেখাইতেছি। তবে আম গাছগুলার তেমন একটা ক্ষতি হয় নাই। আম গাছ, পেয়ারা গাছ এগুলার কোনো তেমন একটা ক্ষতি হয় নাই। আম গাছগুলো ভালো আছে এখনো। এই যে আম গাছ, তবে আম গাছের মধ্যে পাতাগুলা একটু ছত্রাকে আক্রমণ করছে। এই যে দেখেন প্রত্যেকটা আম গাছের পাতায় ছত্রাকে আক্রমণ করছে। এই যে এখানে আরেকটি পেঁপে গাছ, এটাও সুইট লিটি পেঁপে গাছ। দেখেন এটারও গাছটি মরে যাচ্ছে। এটা তো 2টা পেঁপে আছে। আরেকটি পেঁপে গাছ এখানে আছে। এই যে দেখেন এই গাছটি অলরেডি মাটিতে শুয়ে গেছে এবং গাছটি মরে যাচ্ছে। এবং এখানে একটি পেঁপে আছে। যতগুলাই পেঁপে গাছ ছিল প্রায় সবটি পেঁপে গাছ মরে যাচ্ছে। এগুলো হচ্ছে গোল্ডেন ইট পেয়ারা। এই যে এখানে আরেকটি গাছ দেখাতেছি, দেখেন এই গাছটি কত বড় হয়েছে। এটা একটা দেশি গাছ ছিল, তারপরে এই গাছটি শেষ রক্ষা পায় না, এই গাছটাও মরে যাচ্ছে। দেখেন এটার মধ্যে 2টি পেঁপে আছে। তো বন্যায় আমার বাগানে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলতে পেঁপে গাছগুলা প্রায় সবগুলা গাছেই মরে যাচ্ছে ধীরে ধীরে।